সেম প্রিভিয়েত আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এই লকডাউনে নিশ্চয়ই সবাই বাসায় সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে যে ইম্পর্টেন্ট বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাড়ির অডোমিটারে সিগন্যাল লাইটগুলো লাল, হলুদ, সবুজ, নীল এই যে লাইটগুলো জ্বলে ওঠে এগুলোর মানে কি এবং এটার দ্বারা কি বোঝানো হয় এবং এটার ইম্পর্টেন্স কি সেটা নিয়ে আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে শেয়ার করছি। আপনারা দেখেন যখন আপনার গাড়ি স্টার্ট দেন সাধারণত কি দেখেন, গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে নিয়ম হচ্ছে সবগুলো লাইট জ্বলে উঠবে, যতগুলো বাল্ব ওই অডোমিটারের মধ্যে আছে সবগুলো কিন্তু একসাথে জ্বলে উঠবে। তার পরবর্তীতে অপারেটিং টেম্পারেচার আসার পরে সেই বাল্বগুলো আস্তে আস্তে নিভে যাবে। আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোন লাইটটি জ্বলে থাকলো এবং কোন লাইটটি নিভে গেল। মেইনলি অপারেটিং টেম্পারেচার আসার পরে অপ্রয়োজনীয় লাইটগুলো নিভে যাবে এবং যেগুলো থাকা প্রয়োজন সেগুলো থেকে যাবে। সাধারণত নিয়ম হচ্ছে কোনো লাইটই থাকবে না, এটাই হচ্ছে নিয়ম। এখন যদি থেকে যায় বা ব্লিঙ্ক করে এটার মানে কি, এই বিস্তারিত বলতে গেলে আপনারা অনেক কিছুই পাবেন, কোন লাইটটা এয়ার ব্যাগের, কোন লাইটটা হ্যান্ড ব্রেকের, কোন লাইটটা ইত্যাদি অনেক ধরনের সিগন্যাল থাকে। এত বিস্তারিত বলতে গেলে ভিডিওটা লম্বা হবে, সেটা হয়তো একটা শুধুমাত্র এই সিগন্যাল দিয়ে একটা ভিডিও বানাতে হবে। আজকে আমি শর্টে শুধুমাত্র মনে রাখার জন্য আপনাদের যে কী পয়েন্টগুলো আছে সেটা মনে করিয়ে দিচ্ছি। সোজা বাংলায় লাল, হলুদ, সবুজ তিনটা জিনিস মনে রাখবেন। লাল মানে আপনি গাড়ি চালাবেন না, লাল দেখা মাত্র আপনাকে ইমিডিয়েট গাড়ি বন্ধ করে ফেলতে হবে বা গাড়ি সাইড করতে হবে। আপনি লাল সিগন্যালটা যখন দেখবেন বা লাল যদি ফ্ল্যাশ করতে থাকে দ্যাট মিন্স আপনি তখন গাড়ি চালাবেন না, গাড়ি আপনাকে বন্ধ করতে হবে। ইয়েলো বা আপনার অ্যাম্বার কালার যেটা, এটা সিগন্যাল থাকলে মানে হচ্ছে আপনি গাড়ি চালাতে পারবেন কিন্তু এটা সার্ভিসের প্রয়োজন আছে বা কোনো একটা জিনিস মেল ফাংশন হয়ে আছে, আপনাকে মডারেট স্পিডে গাড়িটা চালিয়ে কোনো সার্ভিস সেন্টারে নিতে হবে অথবা গাড়ি থামিয়ে আপনি দেখবেন যে সমস্যাটা কী হচ্ছে, গাড়ি চালানোই যাবে না এমন কোনো ব্যাপার না। সবুজ মানে ঠিক আছে গাড়ি চলতে পারবে, সবই ঠিক আছে, কোনো একটা অপারেটিং জিনিস এখানে জ্বলে আছে বা নিভে আছে, এটার হচ্ছে সবুজটার মানে নির্ভর করে। সবুজ বলতে এখনকার যে নতুন হাইব্রিড গাড়িগুলো আছে এগুলোতে আপনি ইকোসিস্টেম এটা সবুজ হয়ে যাবে, তারপরে আপনি কোনো ফগ লাইট জ্বালালে সবুজ হয়ে যাবে। সাধারণত লাইট হাই বিম, লো বিম দিলে সেটা নীল রঙের হয়ে থাকে। তো নীলটা যদি জ্বলে থাকে এটা কোনো সমস্যা নেই, এটা জ্বলারই কথা। এটা জ্বলে থাকলে আপনি বুঝবেন যে আপনার কোনো একটা জিনিস জ্বলে আছে। তো আপনি যখন ড্রাইভিং সিটে থাকেন তখন তো আপনার কনসেন্ট্রেশনটা থাকে সামনের দিকে, প্লাস পেরিফিক্যাল ভিউ দিয়ে আপনি হালকাভাবে চোখের কোনা দিয়ে আপনি এই মিটার ড্যাশবোর্ডটাকে দেখতে পান, মিটার বোর্ডটাকে দেখতে পান। ওইখানে জাস্ট এটা আপনার বিপদ হয়েছে কিনা এটা বোঝার জন্য কিন্তু ফ্ল্যাশ করতে থাকে। যদি কোনো কিছু ফ্ল্যাশিং থাকে আপনি ধরে নেবেন আপনাকে কিছু ইন্ডিকেট করছে, তখন আপনি এটা এদিকে মনোযোগ দিবেন এবং কোন লাইটটা ফ্ল্যাশ করছে এটা বুঝতে চেষ্টা করবেন। সবসময় মনে রাখবেন এখানে আমরা অটোমোটিভ ডিএন এর ওয়েবসাইট থেকে কীভাবে প্রোডাক্ট অর্ডার করতে হয় সেটি দেখব। সার্চ বারে গিয়ে আমরা একটি প্রোডাক্টের নাম লিখব, যেমন মোবিল লিখলাম, লেখার সাথে সাথে মোবিলের লিস্টিংটি চলে আসবে। আমি এখান থেকে ধরে নিলাম 0W20 অর্ডার করব, সেই এখানে চাপ দেওয়ার সাথে সাথে আমার একটি ফর্ম চলে আসবে, সেখানে আমি আমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস লিখব, লিখে আমি প্লেস অর্ডার করব। এখানে আমি ইমেল অ্যাড্রেস লিখে প্লেস অর্ডারে চাপ দেওয়ার সাথে সাথে আমার একটি মেল চলে আসবে। প্লেস অর্ডার করলাম, আমার ইমেলে একটি ইমেল চলে আসলো এবং আমার মোবাইল নাম্বারে একটি SMS চলে আসবে এবং তার পরপরই দ্রুত সময়ের মধ্যে আমি প্রোডাক্টটি হাতে পেয়ে যাব। লাল যে কোনো জিনিস, লাল, রেড বিপজ্জনক, আপনি গাড়ির সাথে সাথে থামাবেন, থামিয়ে দেখে তারপর সেটার গুরুত্ব আপনি বিবেচনা করবেন। ইয়েলো বা অ্যাম্বার বা অরেঞ্জ বা কমলা এই ধরনের কালার বা এই ধরনের কালার যদি আপনি দেখে থাকেন আপনি গাড়ি থামানোর চেষ্টা করবেন, চালাতে পারবেন, থামানোর চেষ্টা করবেন বা সাইডে রেখে আপনি আগে বুঝবেন যে সিগন্যালটা কী। তারপরে আপনার যদি পরিচিতি পর্ব থাকে যে কোনটা কী সিগন্যাল সেটা দেখে এটার গুরুত্বটা আপনি বুঝতে চেষ্টা করবেন। আর সবুজ এটা জ্বলতেই পারে, এটা থাকতেই পারে, এটা যে কোনো কিছু একটা জিনিস অন হয়েছে এটা আপনার থাকবে, এটাই স্বাভাবিক। সবুজ জ্বলে থাকবে, নীল জ্বলে থাকবে, মানে কোনো একটা জিনিস অন হয়ে আছে বা অন হয়েছে, যেটা হওয়া উচিত ছিল বা উচিত ছিল না সেটা আপনি দেখে নেবেন। এখন লালগুলোর মধ্যে সাধারণত কী থাকে, ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আপনি লালের ক্ষেত্রে যেটা হয়, লালের ক্ষেত্রে সবচাইতে আপনার বিপজ্জনক হচ্ছে লো অয়েল প্রেশার। লো অয়েল প্রেশার দেখবেন আপনি একটি জগের মতো জিনিস থাকে, এই লো অয়েল প্রেশারটা যদি জ্বলে থাকে আপনি কিছুতেই গাড়ি স্টার্ট দেওয়ার পরে যদি কিছুক্ষণের মধ্যে এই লো অয়েল প্রেশার সিগন্যালটা লাল যে সিগন্যালটা এটা চলে না যায়, তার মানে আপনি গাড়ি গিয়ারে দিবেন না বা গাড়ি চলা অবস্থাতেও যদি এটা জ্বলে ওঠে দ্যাট মিন্স আপনার গাড়িতে কোনো জায়গায় অয়েলটা ঠিকমতো সার্কুলেট হচ্ছে না, মানে ইঞ্জিন অয়েলটা সার্কুলেট হচ্ছে না। এইটা জ্বালানো অবস্থায় আপনি যদি গাড়ি চালান আপনার গাড়ি ডেফিনেটলি সিজ করবে কিছুক্ষণ পরে, বা একটা বড় ধরনের কোনো ঘটনা আপনার গাড়ির সাথে ঘটবে, দুর্ঘটনা ঘটবে। তো আপনি গাড়ি ইমিডিয়েট বন্ধ করে বোঝার চেষ্টা করবেন কী সমস্যা। তো লো অয়েল প্রেশার
লাইটটা জ্বলে থাকলে বা ফ্ল্যাশ করলে আপনি গাড়ি বন্ধ করবেন। চেক ইঞ্জিন লাইট, চেক ইঞ্জিন লাইটটা হচ্ছে ক্যামেরার মতো, ভিডিও ক্যামেরার মতো যে সিগন্যালটা, এটা যারা বাংলাদেশের গাড়িতে সিএনজি করেছেন, সিএনজি কনভার্ট করেছেন, এটা কমন এই লাইটটা জ্বলেই থাকে। কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে সিএনজি কনভার্সন করার পর সেখানে এই সিগন্যাল লাইটটা সবসময়ই জ্বলে থাকে, কারণ কিছু কিছু সেন্সার হয়তো ওখান থেকে ওরা অমিট করে ফেলে বা কানেকশানটা ঠিকমতো দিতে না পারার কারণে বা সে মেল ফাংশন সেন্স করার কারণে এই লাইটটা জ্বলে থাকে। তো অনেকে এটাকে কমন একটা এরর ধরে নেয়, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। কিন্তু যদি দেখেন এটা কন্টিনিউ ফ্ল্যাশ করছে, দ্যাট মিনস এখানে কোনো একটা সমস্যা আছে। আপনি সরাসরি আপনার যে ওয়ার্ক স্টেশন বা আপনার গ্যারেজ, সেখানে আপনি যোগাযোগ করে বোঝার চেষ্টা করবেন কি এখানে মেল ফাংশনটা আছে। সাধারণত বাংলাদেশে গাড়িগুলোতে সেন্সরগুলোতে আসলে দেওয়া হয় যে কোনো একটা জিনিস বোঝানোর জন্য। যখন বাংলাদেশে এটাকে অস্ত্রোপচার করা হয় তখন এই সিগন্যালগুলো অনেকাংশেই সার্কিট টার্কিট কেটে এটার তারটার শর্ট করে এটাকে মানে মেল ফাংশন করে ফেলে, দ্যাটস ওয়াই এটা ঠিকমতো কাজ করে না। এটা একটা খুব ব্যাড প্র্যাকটিস বাংলাদেশের, কিন্তু কিছু করার নাই, সিএনজি কনভার্ট মানুষ করবেই আর এই ঝামেলা থাকবে। তবে সিকোয়েন্সিয়াল যেই কনভার্সনটা সেখানে এই ঝামেলাগুলো হয় না, আমি অনেকাংশে দেখেছি। তারপরে হতে পারে যদি ঠিকমতো আপনার ক্ল্যাম্প বা আপনার সেন্সরগুলো ঠিকমতো লাগানো না থাকে। তারপরে আসে ব্যাটারি লাইট। আপনি ব্যাটারি লাইট যদি স্টার্ট দেওয়ার পর ব্যাটারি সিগন্যালটা জ্বলে এটা নিভে যাবে। যদি না নিভে থাকে দ্যাট মিনস অল্টারনেটর ব্যাটারিকে চার্জ দিচ্ছে না বা ব্যাটারির পাওয়ার লো হয়ে গিয়েছে, কোনো একটা সমস্যা হয়েছে, আপনি গাড়ি বন্ধ করে এটা বুঝতে চেষ্টা করবেন। তারপরে আসে টেম্পারেচার ওয়ার্নিং লাইট। টেম্পারেচার ওয়ার্নিং লাইটটা কি? টেম্পারেচার ওয়ার্নিং লাইটটা দেখবেন টেম্পারেচারের ইয়েটা জ্বলে উঠেছে। আমি প্রত্যেকটা ইনসেটে হয়তো ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের বোঝার সুবিধার্থে। টেম্পারেচার লাইটটা জ্বলে থাকলেও তার মানে গাড়িটা অপারেটিং টেম্পারেচারে আসে নাই বা গাড়ি ওভারহিট হয়ে যাচ্ছে, এটার কাটাও আছে। তারপরে আপনি এটা এর মাধ্যমেই বুঝতে পারবেন। এয়ারব্যাগ সিগন্যাল, এয়ারব্যাগ সিগন্যালটা সাধারণত ইয়েলো হয়, রেডও হয়। রেড যদি হয়ে থাকে ধরে নেবেন আপনার এয়ারব্যাগের যে সেন্সর সেটা ঠিকমতো কাজ করছে না। এটা যখন আপনি অ্যাক্সিডেন্ট করবেন বা কোনো জায়গায় কলিশন হবে তখন কিন্তু এয়ারব্যাগ ইনফ্লেট করবে না, আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। ইয়েলো থাকলে দ্যাট মিনস কোনো সমস্যা হয়েছে, আপনি দেখিয়ে নেবেন, কিন্তু গাড়ি চালাতে পারবেন। কিন্তু আমার মতে যে কোনো সিগন্যাল জ্বলে উঠে থাকলে এটা আপনার গাড়ি না চালানোই ভালো। তারপরে আসে যেটা সবচাইতে মানে গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে সবচাইতে নেগলেক্টেড যে জিনিস, সেটা হচ্ছে সিট বেল্ট সিগন্যাল। এটা কিন্তু লাল রং, আপনি বুঝতে হবে লাল রং দেয়া হয়েছে। কি বললাম আপনাদেরকে, মানে গাড়ি চালানো যাবে না। এখন কি হয়, লাল জ্বলতে থাকুক, সিগন্যাল দিতে থাকুক, বিরক্ত লাগতেছে, টুং 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 শব্দ করতেছে, কি করা যায়? বাজার থেকে 200 টাকা দিয়ে একটা সিট বেল্ট স্টপার, একটা ক্ল্যাম্প পাওয়া যায়, ওইটা সিট বেল্টের ভিতরে লাগিয়ে সিট বেল্ট পিছনে দিয়ে আমরা গাড়ি চালাতে থাকি। এটাই যদি স্ট্যান্ডার্ড প্রসিডিউর হতো তাহলে কি দরকার ছিল জাপানের এত টাকা খরচ করে সেই ভলভোর থেকে টেকনোলজি নিয়ে সিট বেল্ট টেকনোলজি উন্নত করে টাকাটা থেকে এনে আপনার সিট বেল্টটা দেওয়ার? সিট বেল্টটা না দিলেই তো হয়, সিট বেল্ট দেওয়ার দরকার কি? আর ওদেরই বা এটা লাল রঙের সিগন্যাল বানানোর দরকার কি? ওরা নীল, সবুজ, হলুদ তেমন তো গুরুত্বপূর্ণ না। তো এটাকে সবুজ বানানো যেত, এটাকে হলুদ বানানো যেত, ওরা কেন লাল বানালো? এই প্রশ্নটা আমারও ওদের কাছে, যা আমরা বাঙালিরা তো এটার তেমন কোনো গুরুত্ব দেখতেছি না। তোমরা এর পরের থেকে গাড়িতে বাংলাদেশে যেগুলো এক্সপোর্ট করবা সেখানে তোমরা এটাকে হলুদ বা সবুজ করে দিও, কারণ এটাকে সেকেন্ড থার্ড প্রায়োরিটিতে রাখা যেতে পারে। হয়তো বাইরের দেশে ওরা লাল, ওরা একটু বেশি ভয় টয় পায়, আমরা তো এত ভয় পাই না, সো আমরা এটা তেমন একটা গুরুত্ব দিচ্ছি না। আপনাদের আমি রিকোয়েস্ট করে বলবো, আপনারা সিট বেল্ট ছাড়া গাড়ি চালাবেন না। এটি লাল জ্বলে থাকে, এই লাল সিগন্যাল ব্লিঙ্ক করতে থাকে, মানে লাল জ্বলে থাকা বিপজ্জনক। আর যে কোনো লাল জিনিস ব্লিঙ্ক করতে থাকা হচ্ছে গাড়ির জন্য সবচাইতে বিপজ্জনক, এবং সবচাইতে বিপজ্জনক কাজটাই আমরা সবচাইতে অবলীলায় বাংলাদেশে করে থাকি। ইভেন বেশি যদি ওই 200 টাকা দিয়েও কেনার সময় আমার না থাকে, তাহলে যেটা আমরা করে থাকি, সিট বেল্ট পরতে বলছে, আমাকে তো আর পরতে বলে নাই, সিটকে বেল্ট পরিয়ে রেখে দিব, সমস্যা কি? পিছন দিয়ে নিয়ে সিটের মধ্যে সিটটাকে বেল্ট পরিয়ে আমি রেখে দিব, আমি গাড়ি চালাতে থাকবো, আমি তো সামনে থাকলাম, আমাকে তো আর বেল্ট পরতে বলে নাই, সিটকে বেল্ট পরতে বলছে, সেই জন্য আমরা সিটকে বেল্ট পরিয়ে রাখি। তো এই ভুলগুলো আপনারা করবেন না। আপনারা অবশ্যই সিট বেল্টের যে বেল্টটা সেটা নিজের উপর পরে তারপর সিটে লাগাবেন। আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে ব্যাপারটা? তারপরে যেটা আসে ব্রেকিং সিস্টেম। ব্রেক সিস্টেম আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। আমার লাইফে একটা ইনসিডেন্ট হয়েছিল, হ্যান্ড ব্রেকটা চেপে রাখলে বা হ্যান্ড ব্রেকটা তুলে রাখলে লাল রঙের একটা লাইট জ্বলে ওঠে এবং ব্লিঙ্ক করতে থাকে। অনেক সময়
সাধারণত ব্রেক সিস্টেম যদি অ্যাডজাস্ট করা থাকে তাহলে এটা তোলা থাকলে বা প্রেস করা থাকলে গাড়ি আগে যাবে না, কিন্তু যদি অ্যাডজাস্ট করা না থাকে তাহলে আপনার গাড়ি চলতে পারে, কিন্তু এটা কিন্তু সিগন্যাল দিতে থাকবে, আপনাকে এটা খেয়াল রাখতে হবে। সো আমি বলবো লাল যে কোনো জিনিস জ্বলে থাকলে গাড়ি থামানোর কথা কেন বলা হচ্ছে, এজন্যই যে আপনার কোনো একটা মেল ফাংশন হয়েছে। সো আপনি তখন এটা দেখলে আপনি গাড়ি স্টপ করবেন এবং এটা দেখবেন যে কোনো কারণবশত হয়তো ব্রেকিং সিস্টেমটা জ্যাম হয়ে আছে। তারপরে আসা যাক আপনার ইয়েলো লাইটগুলো বা অ্যাম্বার লাইটগুলো, এগুলো কি? এগুলো হচ্ছে আপনার টায়ার প্রেশার মনিটরের জন্য আসে, আপনার এবিএসের জন্য আসে। এবিএস সিস্টেমটা হচ্ছে অ্যান্টি ব্রেকিং লক সিস্টেম, সেটা হচ্ছে চাকাটাকে ঘোরানো বা এটা 4টা চাকা একসাথে ঘোরানোর যে ব্যাপার, এটা একটা বিস্তারিত ভিডিওতে বলতে হবে। এটাও গুরুত্বপূর্ণ। অ্যাম্বার যে কোনো লাইট বা হলুদ যে কোনো লাইট মানে হচ্ছে আপনার গাড়িতে কোনো একটা মেল ফাংশন হচ্ছে, কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ না, গুরুতর না, গাড়ি চালিয়ে আপনি যেতে পারবেন, বাট আপনাকে সার্ভিস সেন্টারে যেতে হবে যদি এটা জ্বলে থাকে। এর মধ্যে আরও সিগন্যাল আসে সেগুলো হচ্ছে আপনার ইয়েলোর মধ্যে কি আসে, আপনার ট্র্যাকশন কন্ট্রোল আসে, তারপরে আপনার টিপিএমএস টায়ার মনিটরিং প্রেশার, এটা নীল রঙেরও আসে, ইয়েলো রঙেরও আসে, ইয়েলোই হয়ে থাকে টায়ার প্রেশার মনিটর যে গাড়িগুলোতে আছে সেগুলোতে। আর হাইব্রিড সিস্টেমে সবুজ লাইট জ্বলে থাকা খুবই স্বাভাবিক, কারণ ইকোসিস্টেমে গেলে এটা সবুজ থাকবে, সবুজ বাটনটা জ্বলে থাকবে, আপনি ধরে নেবেন যে ইকোসিস্টেমে আছে। হাইব্রিড গাড়িতে গ্রিন মানে খুব ভালো, ব্লু মানে মডারেট, রেড মানে এটা ওভার স্পিড হয়ে গেছে, এরকম। তো আপনারা এই সিগন্যালগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। এই যে লাইটগুলো আছে, যে কালারগুলো আমি বললাম, সেগুলোকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আবারও বলছি, মনে রাখবেন, লাল অবশ্যই গাড়ি চলবে না, ইয়েলো বা অরেঞ্জ চালানো যেতে পারে, কিন্তু জ্বলে থাকলে আপনার মিস্ত্রি বা মেকানিক দেখানো উচিত। সবুজ বা নীল মানে এটা অপারেটিং প্রয়োজনীয় জিনিস জ্বলে আছে বা জ্বলে থাকা উচিত, বা কোনো একটা সিগন্যাল লাইট টাইট কিছু একটা জ্বলছে, হয় আপনার হাই বিম জ্বলছে বা আপনার লো বিম জ্বলছে বা ফগ লাইট জ্বলছে। তো আপনারা এই 3টা জিনিস মনে রাখলে আমার মনে হয় আপনারা নিরাপদে গাড়ি চালাতে পারবেন। লাল জ্বললে, হলুদ জ্বললে, এগুলো কী কারণে জ্বলে কিছুটা জেনে গেলেন। এরপরেও যদি বিস্তারিত কোনো কিছু জানতে হয় আমাকে আপনারা কল করতে পারেন, আমাকে আপনারা ইনবক্স করতে পারেন, আই উইল ডেফিনেটলি আনসার ইউ। এর পরবর্তীতে আমি অবশ্যই একটা কোশ্চেন আনসার পর্ব ডেভেলপ করছি। এটার অলরেডি আমার অনেকগুলো কোশ্চেন নেওয়া হয়ে গিয়েছে, আমাকে অনেকে কল করে কোশ্চেন করেছেন, আমাকে অনেকে ইনবক্স করেছেন প্রচুর। সেখান থেকে কমন যেই প্রশ্নগুলো পেয়েছি সেগুলো থেকে আমি হয়তো মোটামুটি একটা শর্ট লিস্ট করেছি। এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে আপনারা কোশ্চেন করতে পারেন, ইনবক্স করতে পারেন, আমি সেই কোশ্চেনগুলো থেকে আপনাদেরকে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই। আপনারা এনজয় করছিলেন সিজান অটোমোটিভ মোটোপড, বাংলাদেশের প্রথম অটোমোটিভ মোটো পডকাস্ট, পাওয়ার্ড বাই শারফান ইম্পোর্টস, ইগনাইটেড বাই অটোমোটিভ ডিএনএবিডি। দ্রাস্তে একটি ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করে রাখি। আপনাদের কাছ থেকে প্রতিদিনই অসংখ্য অটোমোটিভ রিলেটেড কোশ্চেনারিজ এবং কল আমার কাছে এসে থাকে, যা হয়তো সময় স্বল্পতার কারণে বা ব্যস্ততায় অনেক সময় অ্যাটেন্ড করা সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আমি একটি মডিউল ডেভেলপ করেছি। এই ভিডিওর নিচে একটি ডেসক্রিপশন ফর্ম লিঙ্ক আমি দিয়ে রাখছি, যেটি ফিল আপ করে আপনি আপনার বিস্তারিত গাড়ির বিবরণ এবং যে সমস্যাটি আপনি ফেস করছেন সেটি আমাদেরকে জানিয়ে রাখলে অতি অল্প সময়ের মধ্যে আমাদের ডেডিকেটেড অটোমোটিভ এক্সপার্ট টিম আপনার সাথে যোগাযোগ করে আপনাকে ফ্রি কনসালটেন্সি দেওয়ার চেষ্টা করবে। আমি আশা করব এর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত সমস্যাটির সঠিক সমাধান অতি দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন। নাও লেটস ইগনাইট দ্য ইন্ট্রো।